হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? তো আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমি দেশি মুরগি রান্না করব। তো এটা আমাদের বাসার মুরগি ছিল, তো এটাকে জবাই দিয়ে রান্না করেছি। তো শুক্রবারের দিন এটা করেছিলাম, তো কালকে আপলোড দিতে পারি নাই, তো আজকে আপলোড দিচ্ছি। তো চলেন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা দেখে আসি। আর এভাবে একবার হলেও ট্রাই করবেন, অনেক অনেক মজা হবে খেতে। তো এই দেখেন আমি মুরগিটা অনেক সুন্দর করে কুটে ধুয়ে রেখেছি, মানে সুন্দরভাবে। এটা মানে ডিম পাড়ছিল এই মুরগিটা, তো এই মুরগি খেতে অনেক মজা হয়, তো এই কারণেই জবাই করা আর কি। তো দেখেন আমি এখানে কয়েকটা আলু কেটে নিয়েছি এখানে। তো কড়ার ভিতরে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। তেলটা তেতে গেছে, তো একটু তেলটা না তাতা পর্যন্ত একটু পেঁয়াজগুলো ভাজতে থাকবো, ব্রাউন কালার না হওয়া পর্যন্ত। সো ভিডিওটি যারা ক্লিক করেছেন প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর এখানে অবশ্যই রসুন বাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখানে রসুন আদা মিক্সড করা ছিল, তো আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। একটু ভেজে নিব, যেহেতু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন রসুনগুলো একটু ভেজে নিব। খেয়াল রাখবেন যাতে মানে মশলাটা তেলে লেগে না যায় নিচে। তো দেখেন আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি লবণ, হলুদ, জিরা, মরিচ এবং এলাচ সব কিছু অ্যাড করে দিলাম। দিয়ে এখন আমি একটু নাড়তে থাকবো। নাড়ার পরে আমি এখানে একটু পানি অ্যাড করে দিব, না হলে মশলাটা পুড়ে যাবে, যেহেতু এটা তেল। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যাতে মশলাটা কষানো হয়ে যায়। তো এখন আমি মশলাটা একটু ঢেকে দিব, একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো এই দেখেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, লেগে লেগে যাচ্ছে নিচে। তো অবশ্যই মশলাটা ভালো করে না কষালে তরকারিটা কিন্তু স্বাদ হয় না। মশলাটা কষানোর ভিতরেই অনেক কিছু। তো এখানে আমি এখন সেই মাংস দিয়ে দিব, দিয়ে এখানে আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। মানে মাংসের ভিতরে তো একটা পানি থাকে, সেই পানিটা শুকাইয়ে না যাওয়া পর্যন্ত আমি সেই মাংসটা নাড়তে থাকবো। তো এই পর্যায়ে এসে এখন কোনোভাবেই পানি দেওয়া যাবে না, তো আমি একটু ঢেকে দিব। এখন ঢেকে দেওয়ার পরে দেখবেন এর মানে কেমন একটা হয়ে যায়। এই দেখেন মাংসগুলা চুপসে গেছে, মানে পানি বের হয়ে মাংসগুলা চুপসে গেছে। তো এখন আমি এই পর্যায়ে এসে একটু নাড়াচাড়া করব। পানিটা কিন্তু শুকিয়ে গেছে, এখন যেটা আছে সেটা মশলা আর তেল। এখন আমি সেই কেটে রাখা আলুগুলো আমি এখন অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ নাড়তে থাকব, 2-3 মিনিট মতো নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে পরে আমি এখানে মানে কষানোর পানি দিয়ে দিব, যেহেতু আলু দিয়েছি আর এই মুরগিটাও মানে শক্ত দেশি মুরগি, তো একটু কষাতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখেন মানে আমি আলু দিয়ে তারপরেও কিছুক্ষণ নাড়তেছি। মাংসটা মানে যতটা মশলা কষানো হবে ততটাই কিন্তু মাংসটা টেস্ট হবে, ততটাই খেতে ভালো লাগবে। তো এখানে আমি এখন পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। মাংস বুঝে পানি দিবেন আপনারা। তো এই তো আমি পানি দিয়ে দিয়েছি। এই পানিতে আমার 50% সিদ্ধ হয়ে যাবে। তো এখন ঢেকে দিব। ঢাকা দেওয়ার পরে আমি 2-3 বার নেড়ে দিয়েছিলাম। নাড়ার পরে দেখেন আমার ঝোলটা মানে শুকিয়ে গেছে, একদম মশলাটা ঘন হয়ে গেছে, নিচে আর কোনো পানি নাই, যা আছে তেল আর মশলা। তো এখানে আমি এখন ঝোলের পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি দিয়েছি আমি। আপনারা যেই পরিমাণে ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণে পানি এখানে অ্যাড করে দিবেন। তো আমি আর একটু পানি অ্যাড করে দিব, দিলে পরে আমার
রান্নাটা কিছুক্ষণ করলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো এই দেখেন আমি ভিডিওটা নিতে ভুলে গেছিলাম। তো এই দেখেন আমার রান্নাটা রেডি হয়ে গেছে। কতটা সুন্দর একটা কালার এসেছে আর অনেক সুন্দর। এটাতে কিন্তু একদমই ফিল্টার দেওয়া না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই দেখেন আমার রান্নাটা রেডি। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে দোয়া ও ভালোবাসা রইল তাদের জন্য। প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন প্লিজ। রেসিপিটা কেমন হয়েছে আর একবার হলেও বাসায় ট্রাই করবেন। আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।